পদ্ধতি কোনো মতে মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। যারা পিয়ার বোঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান আপনারা। পিয়ার পদ্ধতি কি? পিয়ার পদ্ধতি মানে বলতে হচ্ছে যে আপনি যত পার্সেন্ট ভোট পাবেন পুরো রাষ্ট্রীয় আপনি যত পার্সেন্ট, সাপোজ আপনি 2% ভোট পেলেন, কত পার্সেন্ট? 2%। পুরো বাংলাদেশের সকল আসন মিলে আপনি 2% ভোট পেলেন, তাহলে আপনার 6টা আসন আপনার থাকবে, 3 দুগুণে 6। আপনি 10% ভোট পেলেন, তাহলে আপনার আসন থাকবে কয়টা? 30টা। আপনি 2001 সালের ইলেকশন কথা চিন্তা করেন, 45% ভোট পেয়েছে জামাত আর বিএনপি, তাহলে সে আসন পাবে কয়টা? 3 4 12, 120টা। রাইট। কয়টা? 120 বা 130? 135 পাবে। 135। তাহলে সে কি ক্ষমতা আসতে পারবে? না, 150 না পড়লে তো পাওয়ার কথা না। তাহলে তাকে আরো কিছু দল নিয়ে ব্যালেন্স অফ পাওয়ার, তাকে ক্ষমতা আসতে হবে। Exactly. তাহলে আপনি যদি অধিক স্বৈরশাসক হয়ে যান, হুট করে ওই দলগুলো বেড়ে যাবে, তোমার কথা শুনি না, তখন কি বাধ্য হয়ে আপনার সরকার পতন হয়ে যাবে। রাইট। আপনার সরকার পতন হয়ে যাবে। কিন্তু আপনি তো 45% ভোট পেয়ে আপনি চরম ক্ষমতা 208টি আসন পেয়ে গেছেন, চরম ক্ষমতা, সংবিধান পরিবর্তন করে ফেলছেন, সবকিছু করে ফেলছেন আপনি। তার মানে আপনি দেখেন, আমরা বলি যে আমরা সংখ্যালঘু দেশ, নিশ্চিত অধিকার নিশ্চিত করতে চাই। সংখ্যালঘু বাংলাদেশে আছে কত পার্সেন্ট? 10% ম্যাক্স। আজকে 10% সংখ্যালঘু যদি বলে আমি আজকে আমরা আলাদা করে ইলেকশন করব, একটা আসন পাবে না, একটা আসনও পাবে না। না। যদি পিয়ার পদ্ধতি দিয়ে ইলেকশন হয়, আনুপাতিক হারে পদ্ধতিতে হয়, তাহলে তার আসন পাবে কয়টা? 30টা। তার মানে সে গিয়ে সংসদে তার ধর্ম নিয়ে সে কথা বলতে পারবে। কিন্তু সে যদি সংখ্যানুপাতিক যায়, আপনি বলছেন কোন একটা দলের সাথে হয়ে যেত, কিন্তু কোন একটা দলের সাথে গিয়ে বাংলাদেশে আমাদের 17 অনুচ্ছেদে কি বলা আছে? আপনার দলের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ পদে বাতিল হয়ে যাবে। তাহলে আপনি চাইলেও তো আপনার ধর্ম নিয়ে কথা বলতে পারবেন না, আপনার দল যদি অ্যালাউ না করে। তাহলে মানে আপনি আপনার ধর্ম নিয়ে তো কথা বলার সুযোগ নেই সেখানে। আপনি দেখেন ছোট ছোট দলগুলো, আন্দোলন পার্থর মতো দল, সে যদি একা কোথাও ইলেকশন করে কোনো একটা আসন পাবে না, কখনো পাবে? পাওয়ার কথা না, পাবে না। কিন্তু সে যদি সকল আসনে ইলেকশন করে যদি 1% ভোট পায়, তাহলে অন্তত উনি যেতে পারবে, 3টা পাবে। মানে হ্যাঁ, 3টা পাবে, 300 আসন 3টা পাবে সে, 3টা মানে সে পাচ্ছে। তার মতো মেধাবী একজনকে আমরা কি সংসদে পাচ্ছি? রাইট। এভাবে প্রত্যেকটা দল, ইসলামী শাসনতন্ত্রের মতো দল, ইসলামী শাসনতন্ত্রে মেধাবী আছে না? আচ্ছা, অবশ্যই আছে। তাহলে তারা যদি 5% ভোটও পায়, তাহলে 15টা আসন পাবে, তাহলে মেধাবীরা সংসদে আসবে, ব্যালেন্স অফ পাওয়ার হবে।